নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের আমি আলোচনা করব সামনেই হোলি, এই হোলির রাতে এমন কিছু টিপস যেগুলো আপনাদেরকে দেব। যদি আপনারা এই টিপসগুলি ফলো করতে পারেন তাহলে সারা জীবনের জন্যে আপনার অর্থ কষ্ট কেটে যাবে, আপনার জীবনে আসবে প্রচুর সাফল্য, সেই সঙ্গে আসবে প্রেম। তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব হোলির রাতে আপনারা কি করলে আপনার এই সব সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সামনেই আসছে হোলি, এই দিন শুধু রঙের উৎসব নয়, তন্ত্রমতে এই রাত হচ্ছে খুবই শক্তিশালী। অনেকেই জানেন না হোলির রাতে করা কিছু বিশেষ উপায় আপনার জীবনে বিভিন্ন দিক থেকে পরিবর্তন নিয়ে আসবে। আজ আমি বলবো 5টি গোপন তান্ত্রিক টোটকা যা সঠিকভাবে করলে মিলতে পারে অর্থ, প্রেম ও শত্রু থেকে মুক্তি। হোলিকা দহনে আগুনে অর্থ বৃদ্ধির টোটকা। হোলিকা দহন এর আগুন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কি করবেন? 5টি লবঙ্গ নেবেন, একটি গোটা এলাচ নেবেন এবং নিজের ডান হাতে রেখে নিজের মনস্কামনা জানাবেন। জানানোর পরে সেটিকে আগুনে অর্পণ করুন এবং মনে মনে বলুন, অশুভ শক্তি দূর হোক, শুভ শক্তি আসুক। বিশ্বাস করা হয় যে এই ক্রিয়াটি করলে আর্থিক বাধা আপনার কমে যাবে। এবারে আসি লাল আবির। লাল আবিরের গুরুত্ব কিন্তু এই হোলিতে দেখা যায়। লাল আবির দিয়ে ধনপ্রাপ্তির উপায় কি আছে? হোলির দিনে লাল রং অত্যন্ত শক্তিশালী। আপনাকে কি করতে হবে? সামান্য লাল আবির নিতে হবে এবং একটি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন। পরপর 7 দিন রাখবেন। রাখার পরে সেটি নিয়ে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এতে ধনযোগ শক্তিশালী হবে এবং আপনার অর্থকষ্ট দূর হয়ে যাবে। এবারে আসি প্রেম ও দাম্পত্য সুখের টোটকা। যাদের সম্পর্কে অশান্তি চলছে, হোলির রাতে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে। সেই কাগজে নিজের সঙ্গীর নাম লিখতে হবে, তার ওপর গোলাপি আবির ছিটিয়ে দেবেন এবং কাগজটিকে নিজের কাছে 21 দিন রেখে দেবেন। সেটা আপনার বালিশের তলায় বা আপনার পার্শ্বে। এতে দেখবেন সম্পর্কের টানাপোড়েন আস্তে আস্তে কমে যাবে এবং আপনার দূর হয়ে যাওয়া ভালোবাসা আপনার কাছে আস্তে আস্তে ফিরে আসবে। এবারে আসি শত্রু দমনের সহজ উপায়। একটি পাতিলেবু নেবেন, তাতে 4টি লবঙ্গ গেঁথে দেবেন। হোলিকা দহনের আগুনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করুন যে আপনার গোপন শত্রু বা আপনার যে শত্রু আছে তার নাম নিয়ে প্রার্থনা করে যে সে আপনাকে আর দ্বিতীয় দিন কোনো ক্ষতি করতে না পারে এবং সেই লেবুটিকে পরদিন সকালে নির্জন কোনো স্থানে ফেলে দিন। এতে আপনার নেগেটিভ এনার্জি দূর হবে, সেই সঙ্গে আপনার শত্রু চিরতরে দূর হয়ে যাবে। রাশি অনুযায়ী রঙের ব্যবহার। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি আপনারা এ সময়ে লাল রং ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আপনাদের শুভ হবে। বৃষ, কন্যা, মকর। বৃষ, কন্যা, মকর রাশির সবুজ রং কিন্তু অত্যন্ত শুভ। মিথুন, তুলা, কুম্ভ আপনাদের নীল রং অত্যন্ত শুভ। কর্কট, বৃশ্চিক, মীন হলুদ রং আপনাদের অত্যন্ত শুভ। সঠিক রং আপনারা ব্যবহার করলে আপনাদের কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি সতর্কবার্তা জানিয়ে দিই, মনে রাখবেন তন্ত্র কখনোই কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয়, শুভ শক্তি আহ্বান করাই আসল উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন এবং আপনার রাশি কি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় শিবশম্ভু।